মন্দার কবলে সঞ্চয়পত্র বিক্রি হিসাব বলছে গত ৩ মাসে সঞ্চয়পত্র বিক্রি কমেছে ৩১%। নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা এবং মানুষের আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য না থাকায় কমছে এ খাতে বিনিয়োগ। বিশ্লেষকরা বলছেন রাজস্ব আয়ে মারাত্মক ভাটায় আর্থিক টানাপোড়েনে অন্তর্বর্তী সরকার, যার প্রভাব সঞ্চয়পত্রেও। প্রীতিকা ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। দৈনন্দিন খরচের চাপ সামলে আগের মতো সঞ্চয় করতে পারছেন না সাধারণ মানুষ। উচ্চ মূল্যস্ফীতির চাপে ক্ষুদ্র সঞ্চয়কারীদের প্রকৃত আয়ও কমে গেছে, ফলে কমেছে সঞ্চয়পত্রের চাহিদা। আয়ের সাথে ব্যয়ের ভারটা কিন্তু বেশি, তাতে একটা পরিবার চালিয়ে মানে সঞ্চয় করা তো দূরে থাক, এখন দৈনন্দিন জীবন চালানোটাই কঠিন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ব্যাংকের প্রতি একটি অনাস্থা, এটাও একটা বড় কারণ হয়ে দাঁড়ায় যে আমি টাকা রেখে এটা ঠিক মতো পাবো কি পাবো না। সম্পদশালীদের মধ্যে যারা নামে বেনামে একসময় সঞ্চয়পত্রে বিপুল বিনিয়োগ করতেন, তাদেরও পরিবর্তিত পরিস্থিতিতে বিনিয়োগের আগ্রহ কমেছে। চলতি অর্থ বছরের প্রথম ৩ মাস জুলাই সেপ্টেম্বরে ১৪,৯৯২ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। গত বছরে একই সময়ে যা ছিল ২১,৬৫৬ কোটি টাকা। সেই হিসেবে এক বছরে নতুন করে সঞ্চয়পত্র বিক্রি কমেছে ৩১%। ব্যাংক কর্মকর্তারা বলছেন সাধারণ মানুষ সঞ্চয়পত্র কেনার পরিবর্তে বরং ভেঙে ফেলছেন বেশি। মানুষের গড় সঞ্চয়ের যে পরিমাণ, সেটাও কিন্তু বিভিন্ন কারণে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য ইত্যাদি কারণে কিন্তু তাদের কাছে সঞ্চয়ের পরিমাণটা এরকম থাকছে না, যার জন্য সেটাও একটা কারণ হতে পারে। সঞ্চয়পত্রের বিক্রিটা ওইভাবে খুব একটা বিগত বছরগুলোর মতো করে বাড়ছে না। সরকার পরিবর্তনের ফলে অনেক ছোট বড় প্রতিষ্ঠান নিজেদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন। রাজস্ব আয়ের সবচেয়ে বড় উৎস ভ্যাট বা মূসক থেকেও আয় কমেছে। এছাড়া মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়া সহ বহুমুখী প্রভাবের কথা বলছেন এই অর্থনীতিবিদ। মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরাও এখন টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করছে না। তার দুটো কারণ, একটা হলো তাদের সেই ক্ষমতা কমে গেছে, আরেকটা কারণ হচ্ছে তারা নিরাপদও বোধ করছেন না। ব্যাংকগুলোর অবস্থা কি হবে, এই সরকার স্থিতিশীল হবে কিনা। নেট সঞ্চয়পত্র বিক্রি কমে যাচ্ছে। আর অর্থনৈতিক মন্দা তো বটে। রাজস্ব আয়ে ভাটাটা অতটা হতো না যদি সরকার ওই লুটেরা ক্যাপিটালিস্টদের কাছ থেকে তাদের ফ্রোজেন অ্যাকাউন্ট থেকে টাকাটা অধিগ্রহণ করতে পারতেন। বলেন ব্যাংক খাতের বিদ্যমান পরিস্থিতিতে নিজেদের সঞ্চয় সুরক্ষা পাবে কিনা তা নিয়েও শঙ্কায় সাধারণ মানুষ, যার প্রভাব সঞ্চয়পত্রেও। নিত্যপণ্যের চড়া দামে দৈনন্দিন বাজার সদায় মেটাতে যখন হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ, সেখানে সঞ্চয়পত্রে বিনিয়োগ রীতিমতো বিলাসিতার পর্যায়ে চলে গেছে, তাই কমেছে এর বিক্রিও। বিশ্লেষকরা বলছেন বিদ্যমান ব্যাংকগুলোর আমানত সুদ হার সঞ্চয়পত্রের সুদ হারের কাছাকাছি পৌঁছে যাওয়ায় মানুষের যে প্রবল আগ্রহ ছিল তাতে অনেকটা ভাটা পড়েছে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।